দর্শক, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের সভা চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। আমরা সবশেষ অবস্থা জানতে তার সাথে যুক্ত হচ্ছি। সাজিদ, একটু জানাবেন সভায় আসলে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? কারা কারা যোগ দিয়েছেন এই সভায় এবং সবশেষ আপডেট কি আছে এই মুহূর্তে? ইশরাত, উপদেষ্টা পরিষদের সকল সদস্যই আমরা দেখেছি যে সন্ধ্যা 7টার পর থেকেই উপস্থিত হয়েছেন এবং 8টার পরপরই এই বৈঠকটি, যে জরুরি বৈঠক ডাকা হয়েছিল, সেই বৈঠকটি কিন্তু আসলে শুরু হয়েছে। আমরা দেখছি যে বৈঠকটি এখনও চলমান রয়েছে। তবে বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত যে বিষয়গুলো জানতে পেরেছি, অর্থাৎ বিভিন্ন মাধ্যমে জানা গিয়েছে, সেটি হচ্ছে যে চলমান যে আন্দোলন চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেই আন্দোলনকে ঘিরে আসলে কি ধরনের ব্যবস্থা নেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, একই সাথে ভারত পাকিস্তান যুদ্ধ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু এই বৈঠক চলমান রয়েছে। তবে মাধ্যমগুলো আরও জানিয়েছে যে যেহেতু দীর্ঘ 8 মাস পেরিয়েছে এবং 8 মাস পেরোলেও আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছিল 5ই আগস্টের পর, সেই দাবির প্রেক্ষিতে এখন পর্যন্ত কার্যকর ভূমিকা বলতে গেলে শুধুমাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু পরবর্তীতে কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগ স্বৈর শাসন এবং সন্ত্রাসী দল হিসেবে, যে সেই বিষয়টিকে সামনে রেখে এবং জনগণের দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের দাবি, সেই বিষয়গুলো সামনে রেখেই কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্যায়ে এই জরুরি বৈঠকে একটা সিদ্ধান্ত আসতে পারে এবং সেই সিদ্ধান্ত আসলে সেটি আসলে যারা আন্দোলন করছে তাদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে, সেটিও কিন্তু আসলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যার ফলে আমরা দেখছি যে এই এলাকা, অর্থাৎ যমুনার সামনে বেশ সতর্ক অবস্থানে রয়েছে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখছি যে ঠিক 8:30টার পরপর সেনাবাহিনী বিশেষ প্লাটুন এসে যুক্ত হয়েছে এবং আরেকটি প্লাটুন আমরা দেখছি কিছুক্ষণ আগে বেরিয়ে সেটি যমুনার ঠিক বাইরে অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনী বা সংস্থার সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যে শাহবাগে যে ব্লকেট চলছে, সেই ব্লকেট থেকে তারা কিন্তু ঘোষণা দিয়ে যমুনা ঘেরাও একটি কর্মসূচি দিয়েছিল। পরবর্তীতে সেখান থেকে তারা সরে এসে তারা ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে দাঁড়িয়েছে এবং একই সাথে রাজধানীর বিভিন্ন সড়কেও, বিভিন্ন এলাকাতেও কিন্তু এই দাবি, এই আন্দোলন চলমান রয়েছে। যার ফলে দেশে একটি উদ্ভূত নতুন করে যে বিক্ষোভ বা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকার আসলে কী ধরনের ব্যবস্থা নেবে, কী ধরনের ভূমিকা রাখবে, সেটি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যার ফলে এই বৈঠক থেকে যে সিদ্ধান্ত আসুক না কেন, সেই সিদ্ধান্তটা আসলে যারা আন্দোলন করছেন, বিশেষ করে এনসিপি এই আন্দোলনটি শুরু করেছিল, এনসিপির সাথে কিন্তু যুক্ত হয়েছে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামী যে সমমনা দলগুলো রয়েছে। আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই পীর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এনসিপির সাথে যুক্ত হওয়ার ফলে আন্দোলনটি কিন্তু আসলে ক্রমেই বড় আকার ধারণ করছে, যেটি ইন্টারকন্টিনেন্টাল থেকে শুরু করে একেবারে শাহবাগ চত্বর পর্যন্ত কিন্তু গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ তারা টার্গেট করেছিল বিকেল থেকে 3টার পর থেকে লক্ষ জনতা এখানে এসে উপস্থিত হবে এবং সেই আন্দোলনকে ত্বরান্বিত করে তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু সরবেন না।